সুস্মিতা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন মেলা নিয়ে আমি চলে এসেছি। এটা হচ্ছে উত্তর কলকাতায় প্রথম এই মেলার নাম হচ্ছে সৃষ্টিশ্রী মেলা। কোথায় হচ্ছে, কবে থেকে শুরু হয়েছে, কবে পর্যন্ত চলবে, মেলার টাইমিং সমস্ত কিছু ডিটেলসে আমি তোমাদের জানাবো। তো মেলা প্রাঙ্গণের মধ্যেই আমি চলে এসেছি। এই যে পিছনে হচ্ছে আমার এন্ট্রি গেট। তো চলো সামনের দিকে যাই আর মেলাও দেখতে, মেলার সম্পর্কে সমস্ত ডিটেলসও তোমাদের এখানে থেকে দেখো প্রত্যেকটা জেলার যে বিভিন্ন পিঠে। তো দেখো এখানে সেই খাদ্য ছায়া বলে সেই রয়েছে। এখানে সামনেরটা রয়েছে দেখো হুগলি জেলার। আর এখানে কোন পিঠের কত দাম এখানে দেখো সেটা লেখা আছে। এরপর সেটা দেখালাম তোমাদেরকে হুগলি জেলা। আর এর পরেরটা রয়েছে হচ্ছে সামনে যেখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে দেখছো, এটা হচ্ছে নদিয়া জেলার। আর এখানে যে সমস্ত পিঠেগুলো পাওয়া যাচ্ছে তার দেখো দামও লেখা রয়েছে। এখানে মোমো পাওয়া যাচ্ছে, এই যে সামনে দেখছো দোকান। আর তার পাশে এখানে কি কি পাওয়া যাচ্ছে, দার্জিলিংয়ের মোমো, এই যে মোমো স্যুপ কি কি পাওয়া যাচ্ছে। এরপরে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কী কী পাওয়া যাচ্ছে। এগুলো গাছগুলোকে দেখো জড়ো করে একসাথে খুব সুন্দরভাবে রাখা হয়েছে। গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, আরও অনেক ফুলের গাছ আছে। আর পুরো যে মাঠটা দেখো একেবারে সবুজ রঙের কার্পেট পাতা হয়েছে বলে আরও দেখতে কিন্তু খুব সুন্দর। ফুডসোর শেষ করে আমরা এবার চলে এসেছি টয়েস অ্যান্ড কমফোর্ট যে শপ আছে সামনে। পুঁতি দিয়ে তৈরি দেখো খুব সুন্দর সুন্দর ছোট ছোট কচ্ছপ, পেঁচা, কুকুর এগুলো রয়েছে দেখো খুব সুন্দর দেখতে এগুলো। এরপরে রয়েছে ফুড প্রোডাক্টস। এখানে সমস্ত গ্রসারির জিনিস পাওয়া যাচ্ছে। আমরা একটা ফুড প্রোডাক্টসের দোকান। তারপরেও রয়েছে এটাও স্টলটা যেটা হয়েছে আর কি, এটাও ফুড প্রোডাক্টস পাওয়া যাচ্ছে। আর এরপরে দেখো কিচেন অ্যান্ড ডাইনিং। এগুলো কিন্তু প্রতিটা যে কাউন্টারগুলো হয়েছে, স্টলগুলো হয়েছে, প্রতিটা বেশ কালারিং হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এক একটা এক এক রকম কালারিং, ডিজাইনের প্যাটার্নগুলো সেম হলেও কালারিংগুলো কিন্তু। কিচেন অ্যান্ড ডাইনিং, চলো আমরা কিচেন অ্যান্ড ডাইনিংয়ের ভিতরে যাই। সমস্ত দেখো কাঠের মধ্যে তৈরি প্লেট, চিরুনি, ভাতা, খুন্তি এ সমস্ত পাওয়া যাচ্ছে। এখানে দেখো কত সুন্দর সুন্দর প্লেট এগুলো পাওয়া যাচ্ছে কাঠের মধ্যে। চিরুনি রয়েছে, কাঠের তৈরি গ্যাসের সিলিন্ডার রয়েছে। খুব সুন্দর সুন্দর ডিজাইনের দেখো হার পাওয়া যাচ্ছে এই শপে। এখানে ব্যাগ পাওয়া যাচ্ছে দেখো, দেখতে কিন্তু খুব সুন্দরভাবে দেখো কাজ করা রয়েছে প্রতিটা জিনিসে। আর এখানে দেখো আরও সুন্দর সুন্দর কানের আর গলার হারের সেট পাওয়া যাচ্ছে। এখানে দেখো ধূপদানি, কাপ, ডিশ, কপুরদানি এটা সব পাওয়া যাচ্ছে। এগুলো পোড়ামাটির তৈরি তো, এগুলো পোড়ামাটির তৈরি তো। তামাক তৈরি, জলের জায়গা সব পাওয়া যাচ্ছে। বাটি, পাত্র, পুঁতি এগুলো সব তামার তৈরি। ধূপদানি, যে কপুরদানি বা ধূপদানি এগুলো আছে।
সমস্ত কেটলি, ছোট ছোট হাঁড়ি বাসন। এরপরে হচ্ছে ওমেন্স ওয়্যার। মেলাটা ঘুরে ঘুরে আমরা দেখছি এখানে ফাংশন হচ্ছে, গান তোমরা শুনতেই পাচ্ছ। আমি আমার পিছনে এই পাশের দিকে যে সমস্ত শপগুলো ছিল তো সেগুলো ঘুরে দেখলাম। এরপরে আমরা আমার পিছনের দিকে যে শপগুলো রয়েছে তো সেগুলো আমরা দেখবো। এখানে যে স্টলসগুলো রয়েছে মানে স্টলগুলো হয়েছে বেশ দেখতে সুন্দর, কালারফুল আছে। বিভিন্ন ধরনের ঘরের যে সমস্ত বিভিন্ন জিনিস সেগুলো পাওয়া যাচ্ছে, দেখতে তো বেশ ভালো লাগছে। আরও যে জিনিসগুলো রয়েছে এখানে সেগুলো আমরা চলো গিয়ে এক্সপ্লোর করে। সুন্দর দেখো শাড়ির কালেকশন রয়েছে। লেডিস ওয়্যার নয়, মেন্স ওয়্যারেরও এখানে শপ রয়েছে। বিভিন্ন দেখো পাঞ্জাবি এখানে পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের কটনের মধ্যেও রয়েছে। এখানে পিসেসও রয়েছে যেগুলো বানিয়ে নেওয়ার জন্য এখানে পাওয়া যাচ্ছে। এখানে দেখো বিভিন্ন সুন্দর সুন্দর সুতির মধ্যে পাওয়া যাচ্ছে। আর সরস্বতী পুজো আছে দেখো, বাসন্তী কালারের মধ্যে পেয়ে যাবে। এখানে দেখো ফেব্রিক ওয়ার্কের মধ্যেও পাওয়া যাচ্ছে পাঞ্জাবি। খাদি কাপড়ের মধ্যেও পাওয়া যাচ্ছে পাঞ্জাবি। যেগুলো রয়েছে সেগুলো 300 350 করে পেয়ে যাবে তোমরা। গামছাও পাওয়া যাচ্ছে, এগুলো সমস্ত রয়েছে। এফডার বডি, হাতে সুন্দর সুন্দর কাজ করা রয়েছে কাপড়ের উপর সুতো দিয়ে। আর এখানে দেখো শাড়িগুলো পাওয়া যাচ্ছে, প্রথম সুন্দর দেখতে। এগুলো 500-600 করে পাওয়া যাচ্ছে। আর প্রচুর কিন্তু কালেকশন রয়েছে, খুব সুন্দর সুন্দর। তোমরা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো। এই সালোয়ারের পিসগুলো কিরাম? 900। সালোয়ারের পিসগুলো হচ্ছে 900, 1000 করে বিভিন্ন রেঞ্জের মধ্যে তোমরা পাবে। আর এখানে দেখো কুর্তিগুলো যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো প্রিন্টেডের মধ্যেও আছে। গানের অনুষ্ঠান আমার মিউজিশিয়ান দাদা ভাই যারা অক্টোবরে স্টলগুলো তোমাদেরকে আমি দেখালাম। ওই দিকটা আমরা ঘুরে চলে এসেছি। এইখানে মাঝখানে ফাংশন চলছে, এই যে সামনে স্টেজ হয়েছে দেখছো। আর এই পাশের দিকে দেখো অনেকগুলো স্টল রয়েছে। আমরা এই পাশের স্টলগুলো এবার এক্সপ্লোর করব। আর মেলার মাঝখানেও বেশ কিছু জিনিস হচ্ছে, কি আছে সেগুলো গিয়ে আমরা একে একে দেখব। লেখা আছে কাঁচা বলে। সুন্দর সুন্দর গলার হার পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের। এখানে বিভিন্ন রকম দেখো ডিজাইনের মধ্যে পাওয়া যাচ্ছে। এগুলো কাপড় না চুড়িদারের পিস? চুড়িদারের পিস। এখানে দেখো চুড়িদারের পিস আর কাপড় দু রকমই জিনিস এখানে দেখো পাচ্ছে। এই কাপড়গুলো কিরকম দাম আছে এইগুলো? হ্যাঁ, 6000। ওটা কিসের মধ্যে আছে? এগুলো হাতেগুলো। এটা 6000 করে দাম। এগুলো এক এক রকম দামের মধ্যে। সেটাও নাম হচ্ছে পটচিত্র। শিল্প মেলায় যেমন আমরা পটচিত্র দেখে থাকি, এরকম প্লেট ট্রিস দেখে থাকি, ঠিক সেরকম জিনিস দেখো এইখানেতে পাওয়া যাচ্ছে। এগুলো পটচিত্রের মধ্যে তৈরি। এগুলো প্লেট পাওয়া যাচ্ছে, দেখো প্লেট। এখানে ছোট ছোট কেটলি রয়েছে, এগুলো সাজিয়ে রাখার জন্য বেশ ভালো লাগবে। ছোট ছোট বেশ লণ্ঠন রয়েছে, এখানে কেটলি রয়েছে। এগুলো বেশ দেখতে কিন্তু সুন্দর লাগছে, বেশ কালারফুলের মধ্যে এখানে পাওয়া যাচ্ছে। আর দেখো এখানে সুন্দর সুন্দর পটচিত্র, বিভিন্ন কাহিনী পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মা মনসার কাহিনী রয়েছে, উপরের দিকে মা দুর্গা রয়েছে, বিভিন্ন গ্রাম বাংলার বিভিন্ন কাহিনী দেখো এখানে পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেগুলো রয়েছে এগুলো দেখো কেটলি, বোতল, হাঁড়ি
সুন্দর করে ছবি আঁকা হয়েছে, ছবি এঁকে এগুলো বানানো হয়েছে। আর শুধুমাত্র জিনিসপত্র করে এখানে দেখো ছাতার মধ্যেও দেখো খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। এগুলো কি দাম? 1500। এগুলো কাপ প্লেট, দেখতে বেশ ভালোই লাগছে। হস্তশিল্প মেলাতে যেমন আমরা সুন্দর সুন্দর পটচিত্র দেখেছি, তো এখানেও ঠিক সেরকমই সুন্দর সুন্দর বেশ পটচিত্রগুলো দেখলাম। আর পটচিত্রের মধ্যে কাপড় গেঞ্জি পাওয়া যাচ্ছে। এত আওয়াজে তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি একদম। স্টলটা রয়েছে সেটা হলো ডোকরা জিনিসপত্র, হাড়ের কালেকশন দেখো, ডোকরা কাজের মধ্যে পাওয়া যাচ্ছে এগুলো। দেখো এরকম যেমন মা দুর্গা মারা আছে, এটা মাছ, এখানে মাছের মধ্যে দেখো অনেকগুলো রয়েছে, মানে মাছের ক্লিপ, এগুলো সমস্ত এগুলো 90 টাকার মধ্যে আছে। 220 গলার হার, গলার হারের মধ্যে এগুলো করে দেবে। এগুলো 500 টাকা থেকে শুরু করে 200-300 টাকার মধ্যে তোমরা পাবে। এই যেমন এটা রয়েছে দেখো, এটা 2600। বিভিন্ন মুখোশ তৈরি করেছে, আর বাঁশকে কেটে কেটে যেখানে দেখো মুখোশ তৈরি করা হয়েছে সেগুলোকে রং করে। 3 মূর্তি, গোপাল, এখানে লাফিং বুদ্ধা, মা দুর্গার এখানে দেখো খুব সুন্দর মূর্তি রয়েছে। এগুলো সমস্ত স্টোন ডাস্টে তৈরি। মা দুর্গার দেখো মুখ, এগুলো সব পাওয়া যাচ্ছে। আর ওপরের দিকে যে নৌকো যেগুলো রয়েছে ওগুলো কিন্তু 350 করে পাওয়া যাচ্ছে। এগুলো কি দিয়ে তৈরি? হ্যাঁ, শোল, সমস্ত কিন্তু শোলা দিয়ে তৈরি, দেখলে মনে হবে না এগুলো শোলা তৈরি পারে। এগুলো সমস্ত শোলা দিয়েই তৈরি। এটাই প্যাক, মোষের শিং দিয়ে তৈরি বিভিন্ন জিনিস। ছোট ছোট দেখো এখানে সুন্দর সুন্দর মুখোশ পাওয়া যাচ্ছে, যেগুলো পুরুলিয়ার মেনলি জিনিস আর কি। পুরুলিয়ার ছৌ নাচের ক্ষেত্রে যে মুখোশগুলো পরে নাচ করে, তো সেই পুরুলিয়ার বিভিন্ন জিনিসও এই মেলাতে প্রদর্শন করা হচ্ছে। এখানে সামনে দেখো এটা গণেশের, এটা দেখো মা দুর্গার মুখ, দেখো খুব সুন্দরভাবে এগুলো কাজ করা হয়েছে। আর ওপরে এগুলো পুঁথি দিয়ে সাজানো। এগুলো কি দাম আছে? 60-80। সামনে ছোট যেগুলো রয়েছে এগুলো 60 টাকা করে, আর ওপাশে বড়গুলো ওগুলো 80 টাকা করে। সুন্দর করে, সুন্দর বাচ্চাটা কাজ করছে। এগুলো কি দামের মধ্যে আছে? বিভিন্ন এগুলো দামের রেঞ্জের মধ্যে রয়েছে। এগুলো সবই খড় দিয়ে, হ্যাঁ, গমের খড় দিয়ে। আচ্ছা, এগুলো 1100, এটা 1200, এগুলো 1000 নজরুলের মধ্যে বক্স পাওয়া যাচ্ছে। এগুলো কি দিয়ে তৈরি? এগুলো বাঁশের তৈরি। আর এইগুলোও তাই বাঁশের? না, এই যে ছোট বক্সগুলো এগুলো বাঁশের।
এগুলো কি দাম? হ্যাঁ ছোটগুলো। আর এই পাশের দিকে যেগুলো রয়েছে সেগুলো সমস্ত পোড়ামাটি দিয়ে তৈরি। ফ্লাওয়ার বাস, গামলা, ছোট থেকে বড় বিভিন্ন ধরনের বাঁশের মুখোশ পাওয়া যাচ্ছে। কাজগুলো দেখো অপূর্ব সুন্দর, কত দিনের ধরে এগুলো করা হয়েছে। তার মধ্যে এগুলোকে রঙও কিন্তু করা হয়েছে, শুধু যে কাঠের ওপর কেটে ছেড়ে দেওয়া হয়েছে তা নয়। এরপরে হচ্ছে সাবাই, এগুলো ট্রের মতো রয়েছে, বাটি, বোল। দেখো এখানে বানাচ্ছে। এটা কি জিনিস, মানে এইটা কি? বাবুই ঘাস। কি ঘাস? বাবুই ঘাস। এটা বাবুই ঘাস? কলকাতায় তো সবাই ঘাস বলে। কলকাতায় সাবাই ঘাস। আরে এগুলো কি ওই ঘাসেরই? না, এগুলো খেজুর পাতা। এগুলো খেজুর আমি পাতা। তো প্রথম ভাবতাম ওটা সেই ওটা সে কুশ হয় সে কি। আমি ভেবেছিলাম বেত হবে। এগুলো কিরকম দাম? এই কোস্টারগুলো তাহলে 100। এগুলো 100 করে। এখানে আরো অনেক কালেকশন রয়েছে। এই ব্যাগগুলো কি দাম? ব্যাগগুলো এই ছোটগুলো আছে 500 টাকা, আর এই যে বড় সাইজেরগুলো আছে হ্যাঁ 500 আর 700। এগুলো কি সাবাই ঘাস বলো সেই জিনিসে? আচ্ছা সব সবাই ঘাস। আচ্ছা। এরপরে হলো ফাইবার আর্ট, বড় বড় ব্যাগ। এগুলো সমস্ত বেতের তৈরি। আগেটা যেমন ফলস পেয়েছিলাম সেরকম ব্যাপার না, এটা কিন্তু রিয়েল অ্যাকচুয়ালি বেতের তৈরি ব্যাগ। এটা আছে 350, সেটা 250। বড়গুলো এখানে 350 আর ছোটগুলো হচ্ছে 250। এগুলো সমস্ত বেতের মধ্যে তৈরি। ওগুলো মাদুর আছে। মাদুর? হ্যাঁ। না, মাদুর। পরিও হবে এটা না। মানে এটা বসানো আছে। এগুলো তো মাদুরে। হ্যাঁ, এগুলো মাদুর। আমার কাছে যা আছে এগুলো সব মাদুরের। আর এইগুলো, এই যে এগুলো সব মাদুরেরই না? এগুলো ছোটগুলোর কি দাম আছে? এটা 200 টাকা করে। এটা এগুলো 400 করে আছে, ইনস্ট্যান্ট আছে 100 টাকা। ইনস্ট্যান্ট নাই। যে শপ রয়েছে সেটা হলো গ্রিন জোন, আর গাছ সেগুলো পাচ্ছে, সেগুলো ছাড়া আদার্স গাছও রয়েছে। ইনডোর প্ল্যান্টসও পেয়ে যাবে, আউটডোর প্ল্যান্টসও পেয়ে যাবে। এখানে দেখো সুন্দর সুন্দর বড় বড় দেখো চন্দ্রমল্লিকা ফুলের গাছও হয়েছে। রোজটা দেখো কি সুন্দর দেখতে, ব্রাউন আর রেড, এটা দুটো কালেকশনই রয়েছে। এরপরে দেখো হোয়াইট কালারের রোজ। এগুলো কি গাছ? আচ্ছা আচ্ছা, এগুলো আপনার? আমার এইগুলো সব এগুলো তো মানি প্ল্যান্ট। যে সমস্ত শপগুলো রয়েছে এই যে বাইরের চারপাশের দিকে, তো সেই সমস্ত শপগুলো আমি কভার করলাম। যাদের স্টল রয়েছে প্রতিটা স্টলে বিভিন্ন রকম আলাদা আলাদা জিনিস পাওয়া যাচ্ছে। 10 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 20 জানুয়ারি পর্যন্ত চলবে। আর এটা হচ্ছে শ্যামবাজার দেশবন্ধু পার্কের সামনে, এটাকে লেডিস পার্কও বলা হয়ে থাকে। শ্যামবাজার মেট্রো থেকে তোমরা যদি হেঁটে আসতে চাও তো তোমাদেরকে যেতে হবে শিয়ালদা বা খান্নার দিকে যে
রাস্তাটা রয়েছে মেট্রো থেকে বেরিয়ে সেই দিকে আসবে শ্যামবাজার ল কলেজের যে গলিটা, সেই গলি দিয়ে হাঁটলে 2 থেকে 3 মিনিট মতো হাঁটলে তোমরা এই মেলায় পৌঁছে যাবে। প্রতিদিন দুপুরবেলা 2টো থেকে রাত্রিবেলা 9টা পর্যন্ত এই মেলা চলবে, মানে মেলায় তোমরা আসতে পারবে। আর মেলার মাঝখানের দিকেও বেশ কিছু জিনিস রয়েছে, তো চলো আমরা সেগুলো দেখি। যে স্টলগুলো রয়েছে এখানে সমস্ত বড় বড় জিনিস রয়েছে, এগুলো সব বেতের তৈরি। চেয়ার, টেবিল, এই যে সামনে দেখো টেবিল রয়েছে বেতের তৈরি, চেয়ার, এগুলো ফ্রুট বা জিনিসপত্র রাখার ঝুড়ি রয়েছে, বসার মোড়া, এই সমস্ত টাইপের জিনিস রাখো এখানে। বাইরে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন ইকো পার্কে দেখি, ইকো পার্কে যে হস্তশিল্প মেলাতে এগুলো বেশ বড় করে জিনিস থাকে, সেই জিনিসের একটা মিনি ভার্সন আমরা বেসিক্যালি এই মেলাতে এসে দেখতে পাচ্ছি। এগুলো দেখো গাছের কাঠের ওপর যেগুলো রয়েছে তোমরা দেখছো, এগুলো তোমাদের বাড়ির নাম তোমরা লিখতে চাইলে লিখতে পারো, সেরকম কাস্টমাইজ জিনিস পাওয়া যাচ্ছে। বাঁশের তৈরি জিনিসেই বলো, যে ফুলদানিগুলো ফ্লাওয়ার বাস রয়েছে তাতে যদি তোমরা রাখতে চাও ফ্লাওয়ার্স, তো তোমরা ডেফিনেটলি এই যে ফুলদানিগুলো রয়েছে আর তার সাথে এগুলো ফুল গাছগুলো রয়েছে আর্টিফিশিয়াল, তো তোমরা ডেফিনেটলি রাখতে পারো। কাঁথা, বিভিন্ন জিনিস, এগুলো ম্যাট্রেসের মতন বিভিন্ন জিনিস এখানে রয়েছে। মেঝেতে পাতা বা বিছানায় পাতা, তোমাদের যেখানে যেরকম সুবিধা সেরকম জিনিস এগুলো পাওয়া যাচ্ছে। তো তোমরা ডেফিনেটলি এগুলো ট্রাই করে দেখতে পারো তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে ইউজ করার জন্য। তোমাদেরকে এবছরে উত্তর কলকাতায় প্রথমবার যে শুরু হয়েছে সৃষ্টিশ্রী মেলা, তো সেটা তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখালাম। তো কোথায় চলছে, কতদিন পর্যন্ত চলছে, সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে জানালাম, আর প্রতিটা সব ইন ডিটেলস তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। তো তোমরা আসছো কিনা সেটা আমাকে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।